a প্লাস 1/a কে রুট 3 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? বন্ধুরা এটা খুব সহজেই শিখে যায়, একদম সিম্পলি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা দুটো নিয়মে শিখব। প্রথম নিয়ম হচ্ছে এই যে গিভেন এখানে যে দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান রুট 3, a প্লাস 1/a সমান সমান রুট 3 যদি দেওয়া থাকে আমরা এটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের a কিউব প্লাস 1/a কিউব। এখন এটা বের করতে হলে বন্ধুরা একটা ছোট্ট সূত্র তোমাদের মুখস্থ করা লাগবে। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই আমাদের সূত্র হচ্ছে এটা যে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে আমরা a কে ধরতে পারি হচ্ছে শুধুমাত্র a এবং b কে আমরা ধরতে পারি হচ্ছে এখানে 1/a। 1/a বলতে কিন্তু আমরা এখানে b বুঝি। তাহলে আমরা যদি করি a কিউব প্লাস 1/a কি হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b, a মানে হচ্ছে a প্লাস b মানে হচ্ছে 1/a, তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব সূত্রে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা দেব মাইনাস 3 এই যে 3 ইনটু a ইনটু 1/a, এই যে b মানটা আছে এটা হচ্ছে 1/a ইনটু এই যে a প্লাস b আছে এটা হচ্ছে a প্লাস b মানে 1/a। দেখেন একদম সেম পুরো সূত্রটা বসাই দিয়েছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান সমান এই যে a প্লাস 1/a দেখো এটা মান দেওয়াই আছে এখানে a প্লাস 1/a এর রুট 3। তাহলে আমরা সরাসরি এখানে রুট 3 লিখে দিতে পারি যে এটা মান হচ্ছে রুট 3 মাইনাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে a আর এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে, তাহলে এই দুইটা কাটা আর এখানে হচ্ছে 3 এর কত 10, এটা মান হচ্ছে কি রুট 3। আমরা এই যে a প্লাস 1/a এটা লিখতে পারি কি রুট 3। এরপর যদি আমরা করি দেখো রুট 3 কে যদি আমরা কিউব করি, হ্যাঁ রুট 3 কে আমরা কিউব করলে মানটা কি হবে? এবার খেয়াল করো এই যে রুট 3 কিউব আছে এই রুট 3 কে ভাঙাইলে আমরা কি পেতে পারি? এই রুট 3 কিউব মানে হচ্ছে রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3, রুট 3 কয়বার আছে? 3 বার আছে। তাহলে এই রুট 3 কে আমরা লিখতে পারি রুট 3 হোল স্কয়ার, রুট 3 হোল স্কয়ার ইনটু রুট 3। এই যে দুইটা আছে স্কয়ার দেওয়ার কারণ হচ্ছে স্কয়ার আর রুট হচ্ছে কাটাকাটি করা যায় আর রুট 3 বসে যাবে। তাহলে এই রুট স্কয়ার যদি কাটা যায় থাকে কি 3 ইনটু রুট 3। তার মানে রুট 3 কিউব কে যদি আমরা ভাঙাই 3 রুট 3 পাই, তাহলে আমরা লিখতে পারি যে 3 রুট 3 মাইনাস 3 রুট 3, অর্থাৎ এই 3 রুট 3 কে যদি আমরা 3 রুট 3 বিয়োগ করি তাহলে হচ্ছে কি 0। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের মান 0। এখন দেখো এই রুট 3 জায়গায় যদি ধরো 5 থাকে এটা আমরা কিভাবে করতে পারি? ধরো এটা দেওয়া আছে রুট 5 কিউব, তাইলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি যে রুট 5 কিউব মানে হচ্ছে 5 রুট 5। কিভাবে? এই যে একইভাবে দেখো রুট 5 হোল স্কয়ার, মানে এই তিনটাকে আমরা হচ্ছে একটা স্কয়ার ভাঙাইলাম আর একটা হচ্ছে রুট 5 এ ভাঙাইলাম, তাহলে দুইটা আর একটা তিনটে আছে এই রুট স্কয়ারে কাটা তাহলে কি থাকে 5 রুট 5। একইভাবে যদি থাকে তোমার রুট 7 কিউব তাহলে আমরা কি লিখতে পারি 7 রুট 7। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এই মেইন সংখ্যাটা যদি তোমার আগে আসবে আবার এটা যেভাবে আছে এইভাবে এখানে বসে যাবে। আমরা হচ্ছে এর মধ্যে বিকল্প আরেকটা করতে পারি। তো বিকল্পটা আমরা কিভাবে করব? আমাদের প্রশ্ন বলছে যে দেওয়া আছে বা আমরা গিভেন যেটাই লিখি না কেন a প্লাস 1/a সমান সমান কি রুট 3, এটা আমরা দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে কিউব করে দেই a প্লাস 1/a হোল কিউব করে দেই আমরা, তাহলে রুট 3 কি হবে হোল কিউব। আমরা সেটাকে ঘন করলাম, বুঝলা ঘন, যেহেতু আমাদের কিউব বের করতে হবে এই জন্য আমরা ঘন করলাম। কেমন? এখন ঘন করার পরে এই যে a প্লাস 1/a হোল কিউব এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব সূত্র ব্যবহার করতে হবে। এর রাজলবের ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে যদি মান নির্ণয়ের সূত্র আমরা বের করি এই যে a প্লাস 1/a হোল কিউব দেওয়া আছে
এটা যদি আমরা এখন a প্লাস b দুইটা সূত্র, একটা হচ্ছে গণনের সূত্র আর একটা মানের সূত্র, যেহেতু অঙ্ক মানের আমরা মানের সূত্রটা ইউজ করব। কেমন? তো a প্লাস b এর মানের সূত্র হচ্ছে aq প্লাস bq প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের মানের সূত্র। বন্ধুরা, অঙ্ক বুঝতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সূত্রগুলো ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এই সূত্র যদি আমরা লিখি a কিউব প্লাস 1/a হোল কিউব, এখানে তোমরা চাইলে হোল কিউব দিতেও পারো বা সরাসরি যদি এভাবে লেখো যে a কিউব প্লাস 1/a কিউব তাহলে হবে। তো আমরা সরাসরি এটাই লিখলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b। এই দেখো এখন পুরো সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো আমরা কিন্তু √3 কিউবকে ভাঙালে কি হয় সেটা কিন্তু আগে দেখাই দিয়েছি। তাহলে এই যে 3টা বসে যাবে আর এই যে √3 পুরোটা আছে এটা বসে যাবে। এই যে √3 কিউবকে ভাঙালে 3√3 হবে। এখন আমরা লিখতে পারি বা a কিউব প্লাস 1/a কিউব, কেমন? প্লাস এই যে a আর a কাটা, তাহলে 3 এর কত হবে? 3 হবে ইনটু a প্লাস b। আচ্ছা সরি, এখানে a প্লাস b জায়গায় হবে a প্লাস 1/a হবে, কেমন? আমরা a প্লাস b টা a প্লাস 1/a হবে। তাহলে এই a প্লাস 1 এর মান কত হবে? √3 হবে। √3 সমান সমান 3√3। এখন দেখো আমাদের কিন্তু এটা বের করতে হবে, যে এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এখানে কিন্তু দেওয়াই আছে যে এই মানটা বের করো। তাহলে এতটুকু রেখে বাকিটুকু ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা যদি এখন বাকিটুকু করি সেটা হচ্ছে আমাদের এই যে এতটুকু রেখে a কিউব প্লাস 1/a কিউব আমরা রেখে দিলাম সমান সমান এই যে 3√3 আছে 3√3 আগে লিখে দেব। প্লাসটা যদি ডান পাশে যায় তাহলে কি হবে? মাইনাস হবে। যে প্লাসটা ডান পাশে